হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের যে ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো 19শে জ্যৈষ্ঠর দিন আমরা সারাদিন কী করলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, কি করেছি, কি হয়েছে আমাদের বাড়িতে। তো আজকে 19শে জ্যৈষ্ঠ, আজকে আমাদের বাড়ির প্রথম থেকে দেখে আসি, ছোটোবেলা থেকে যখন থেকে জ্ঞান হয়েছে। তো এই দিন আমাদের বাড়িতে লোকনাথ বাবার ভোগ দেওয়া হয়। তো দাদা যখন বেঁচে ছিল এই দিন আমাদের বাড়িতে অনেক লোকজনও খাওয়ানো হতো, কিন্তু এখন আর সেসব কিছু হয় না। কিন্তু এখন দাদু নেই, প্লাস লোকজনও আমাদের বাড়িতে এখন অনেক কম। তো সেই জন্য এখন নিজেদের মতো করেই ছোট করে একটু ঠাকুরকে ভোগ দেওয়ার চেষ্টা করি। তো এই জন্য সকাল সকাল ঠাকুরের পরিষ্কার টরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে প্রথমে জল আর মিছরি আর সন্দেশ দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে ঠাকুরের ভোগ রান্না করবো বলে রেডি করছি, দেখি গ্যাসটা জ্বালিয়েও দিয়েছি গ্যাসে, কিন্তু একটা আলাদা ওভেনে আর কি। তো গ্যাস দেখছিলাম সিলিন্ডার থেকে, নতুন সিলিন্ডার, তো গ্যাস বেরোচ্ছে, প্রচুর গ্যাস বেরোচ্ছিলো। তো বুঝতে পেরে তারপরে ওখানে আর করিনি, বাড়ির যে ওভেনটা রান্না হয় ওখানেই তো পরিষ্কার করেই রাখা ছিল, পিসি পরিষ্কার করেই রেখেছিল, ডুলাপ্পা। তো ওখানেই বসিয়েছি। তারপরে বাইরের ওভেনটা ঠিক করে দেওয়ার পর ডুলাপ্পাও সেন্টার গিয়েছিল, ডুলাপ্পাও বাড়ি আসার পর ওখানে খিচুড়ি করবে। তো আমি এখানে 5 রকম ভাজা, পায়েস এইগুলো করে নিচ্ছি, আর ডুলাপ্পা ওখানে খিচুড়ি। ঠাকুরের ভোগ একসাথেই হয়ে যাচ্ছে, আমাদের সাথে অন্যবারে করি আলাদা করে নিই ঠাকুরের ভোগটা, কিন্তু এবারে একসাথেই হয়ে যাচ্ছে। তো ডুলাপ্পা ওখানে খিচুড়িটা করে দিচ্ছিল, আর আমি ভাজা আর পায়েসটা করেছি। তো এই দিন আমাদের বাড়িতে খিচুড়ি, 5টা ভাজা, পায়েস এইসবই ভোগ দেওয়া হয়। আর তার সাথে মিষ্টি থাকে, অমৃতি থাকে, ফল থাকে, আর চিড়ে, মুরগি, দই এইসবও থাকে। তো আগেও এটাই দেওয়া হতো, আগে যখন অনেক লোকজন বলা হতো, বেশ তখন ছোটো ছিলাম, খুবই ভালো লাগতো এই দিনটা, একটা বড় করে অনুষ্ঠান হতো। তখন আমাদের এইখানে না, আমি যখন ছোটো ছিলাম এই লোকনাথ বাবার অনুষ্ঠান এতটা প্রচলন খুব কমই দেখেছিলাম। তবে এখন যত দিন যাচ্ছে, তো এই প্রচলনটা আস্তে আস্তে বাড়ছে। সবাদেরই এখন লোকনাথ বাবার ছোটো করে অনুষ্ঠান করে নিজেদের মতো করে, কারাও আবার বড় করেও খুব বড় করে অনুষ্ঠান করে। তো বিকালে ভিডিওটা দেখতে থাকো, বিকালে আমাদেরও এরকম একটা অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, তোমাদেরকে দেখাবো। তো তারপরে আমি এখানে ভোগ রান্না তো হয়ে গেছে, তারপরে আমি এখানে ফলগুলো একটু কেটে নিচ্ছি, ফল কেটে এগুলো সাজিয়ে দেব। তো সেই জন্য ফলটা এখানে কেটে নিচ্ছি, আর দুলাভাইয়ের সাথে একটু গল্প করছিলাম এইসব নিয়ে, যে তো তারপরে তো ভোগটা সাজিয়ে দিয়েছিলাম, আর মালাও নিয়ে চলে এসেছিলো, মালাটাও পরিয়ে দিয়েছিলাম। আর কিছু কুচো ফুল বেশি হয়েছিল, তো এই ফুলগুলো না আমাদের গাছের না, আমাদের একজনরা গাছের থেকে তুলে দিয়েছিল ঠাকুরকে সাজানোর জন্য। আর ঠাকুরের ওই সিংহাসনের যে কাপড়টা, ওটা না সাদা পেলাম না আমাদের বাড়িতে, ওরকম বেছানোর মতো, সাদা পাতার মতো সেরকম কিছু নেই আসনটায়। সাদা রাখলে হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু সাদা তো নেই, তো ওটাও নতুন যেটা দিয়েছি। তো এরকম করে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, আর প্রত্যেকবারই এরকমভাবেই সাজাই, আর ভোগ টোগ এইভাবেই দেওয়া হয়। আর কেমন লাগছে জানিও। আর তার সাথে আমাদের বাড়ির যে রোজের যেখানে পুজো হয়, তো সেখানেও ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। তো তারপরে দুপুরে তো আর আমরা নিজেরাও ওই ভোগ খেয়ে নিয়েছিলাম, আর রেস্ট নেওয়ার পর বিকালের এই ভিডিওটা, বিকালে আমি প্রসাদ দেওয়ার জন্যে সব রেডি করছি, কারণ তখন দুপুরের সময় প্রচণ্ড রোদ ছিল, তো আর প্রসাদ কাদেরও দেওয়া হয়নি। তো সেই জন্য বিকালবেলা প্রসাদ দেবে বলে সবাইদের জন্য, যাদের যাদের দেওয়া হয়, তো সেইগুলোই গুছিয়ে রেখে দিচ্ছি, প্রসাদ দিতে যাব। আর তার সাথে কয়েকবারই দেওয়া হয় ভোগ প্রসাদ, তো সেই জন্যে। আর বিকালের ওয়েদারটা আস্তে আস্তে মেঘ করে যাচ্ছে, আর তোমাদের বলেইছিলাম যে একটা নিমন্ত্রণ বাড়ি আছে আজকে এই লোকনাথ বাবার অনুষ্ঠান উপলক্ষেই। তো যখন বাড়ি থেকে বেরিয়েছি রেডি হয়ে, তখন কারেন্ট ছিল না, প্রচণ্ড মেঘ ডাকছিল, কারেন্ট ছিল না। আর আমি বড়দির সাথে যাব, আমাদের বাড়িতে শুধু মেজোই যাবে, আর মেজো আগেই বেরিয়ে চলে গিয়েছিল, আমি বড়দির সাথে যাব। আর তো ওখানে তখন কারেন্টটা এসেছিলো, কিন্তু ভোল্টেজ খুব কম। আর যাওয়ার সময় খুব একটা দূরে না, একদমই কাছে, এরকমভাবে সুন্দর করে বাজি ফাটাচ্ছে তারা, আর প্রচুর লাইট দিয়ে সাজিয়েছিল। আর তাদের বাড়ির সামনে, বাড়িটা আরেকটু যেতে হবে দূরে, আর যেখানে প্যান্ডেল করেছে খাওয়ানোর জন্য,
সেইটা হচ্ছে মানে একদমই সামনে, আর এরকম সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল গেটটা, মানে সামনেটা। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। আর বাড়ির সামনে যাওয়ার সময়তেই প্রচণ্ড মেঘ ডাকছে, বললাম বাড়ি থেকে বেরোচ্ছি, আমাদের তো কারেন্ট চলে গিয়েছিলো, তারপরে প্রচুর মেঘ ডাকছিল। আর বাড়িতে ঢোকার সাথে সাথেই বৃষ্টি এসে গেছে। তো এত বৃষ্টি এসে গেছে, তো মানে ওখানেই আটকে গেছি বেশ 1 ঘন্টার মতো। আর ওখান থেকে যখন বেরিয়েছি, তোমাদের একটু ঠাকুরটা দেখিয়ে দিই, এদের বাড়ির যে পুজো হয়েছে ঠাকুরটা, তো ছোট দোতলাতে, তো সেখানে গিয়ে ঠাকুরটা একটু দেখে নিলাম। তো এদের বাড়িতে প্রত্যেকবারই আসি এই দিন বিকালে, আমাদের নিমন্ত্রণ থাকে। তো ওখানে মানে বাড়িতে ঢুকতে ঢুকতেই বৃষ্টিতে প্রায় একটু ভিজেই গিয়েছিলাম। তো তারপরে ওখানে প্রায় 1 ঘন্টার মতো আমরা আটকে গিয়েছিলাম ওয়েট করার পর বৃষ্টি থামতে, তারপরে এসে খাওয়ার জায়গায় আসছিলাম। তো রাস্তায় জল জমে গেছে, ভাবছিলাম যে যেখানটা খাওয়াচ্ছে ওখানটা একটু মানে জায়গাটা একটু নিচু ধরনের, তো ভাবছিলাম হয়তো জল জমে যাবে নাকি, কিন্তু না, সব ঠিকঠাকই ছিল। তারপর ওখানে খাওয়া দাওয়ার পর মানে খেতে বসে গিয়েছিলাম, আর আমরা যখন বসেছি তখন মেজও এসে গিয়েছিলো। তো একসাথে আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর ওখানে খাওয়ার ভিডিওটা আর বিশেষ করা হলো না, তো সবাই গল্প করছিল। আর তখন এতই মেঘ ডাকছে, মনে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে আসে, সেই জন্য খাওয়ার ভিডিওটা দিতে পারিনি। আর বাড়ি চলে এসেছিলাম, আর বেশি দূরে না, চিন্তারও কোনো মানে যে যেতে পারবো না সেরকম ব্যাপার না, কিন্তু তবুও রাত হয়ে যাচ্ছে, অনেকটা রাত্রিতেই আমরা খেতে বসেছিলাম। তো বাড়িতে আসলাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। টাটা।